এটি হলো ভুট্টা ক্ষেত। দেখতে পাচ্ছেন আপনারা সারি সারি প্রখর রৌদ্রের মাঝখানে এই ফসলি জমি, পাশে কলা ক্ষেত। আর দেখতে পাচ্ছেন এই ক্ষেতের স্বত্বাধিকারী যিনি পরিচর্যা করেন তিনি হলেন আনোয়ার হোসেন জাফরি সাহেব, প্রখ্যাত ওয়াইস। উনি এই খেদমতের পাশাপাশি এই কৃষিকাজ করতেছেন। তো কৃষিকাজ আমাদের বাংলাদেশের প্রায় 80% মানুষের এটা করে। এই জন্য আপনারা প্রত্যেকের ক্ষেত যারা আছে প্রত্যেকে নিজে করবেন, কারণ এগুলো খুব লাভবান ফসল। এটা কটিয়াদিতে অবস্থিত। জি হজরত, আপনি যেই ক্ষেত করতেছেন এটা আপনি বিগত বছর কি করছেন, এই বছর প্রথম? এই বছর ভুট্টা প্রথম, কিন্তু আগে ধান করছি, অন্য কিছু করছি। ও, ভুট্টা প্রথম। হ্যাঁ, তা আপনি ভুট্টা কি চিন্তা করে করলেন যে এখানে ধানের পরিবর্তে? এখানে চিন্তা করলাম যে এখানে ধান করলে দেখা গেছে যে মুরগি এবং হাঁস মুরগি এগুলি খেয়ে ফেলে, যার কারণে চিন্তা করলাম যে ভুট্টা করলে হয়তো বা খাইবে না। এবং মানুষের মুখেও শুনি যে ভুট্টার মধ্যে অনেক লাভবান, খরচও কম, খাটনিও কম। এই হিসাবে আর কি ভুট্টা আমার এগুলো কি করা। আপনি সম্পূর্ণ ভুট্টা করে ভুট্টা বিক্রি করবেন, না ভুট্টা হওয়ার আগেই মানুষ গরুর জন্য বিক্রি করবেন না, খাবার? আমি ইনশাল্লাহ ভুট্টা হইলে, পাকাপোক্ত হইলে তারপরে আমি ভুট্টা ইনশাল্লাহ বিক্রি করব। আগে পরে আপনি কৃষিকাজ করে অভ্যস্ত নাকি হ্যাঁ, নতুন? অবশ্যই। আগে পরে আমি অনেক কৃষিকাজ করছি, ধান করছি, কলা করছি, এরপরে আরো বিভিন্ন ধরনের শাক সবজি, কুমড়া, এরপরে আছে আপনার ওই মূলা, আরও আছে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বেঙ্গা শাকসবজি, এগুলি আমি করছি আরো অনেক। আচ্ছা, এখানে যে ক্ষেত, এখানে কত কোনটা ক্ষেত? এখানে ক্ষেত আছে প্রায় এক কানি। এক কানি আমরা যে দেখতে পাচ্ছি, ওই যে ওইটাও হ্যাঁ, ওইটা আবার ওই কলা ক্ষেত। এই সামান্য একটু কলা ক্ষেত। হ্যাঁ, হ্যাঁ, সব কিছু মিলে এক কানি। আর আবার আপনার পিছনে যে কলা ক্ষেত এটা কার? ওইটা আরেকজনের, কিন্তু আমাদের আরো আছে ওই যে কলা ক্ষেতের, ওই কলা ক্ষেতের এই পাশে আরেকটা, দুইটা ক্ষেত আছে, দুইটা করছি কলা ক্ষেত। এভাবে আপনারা প্রত্যেকের নিজস্ব জমিতে আপনারা নিজে চাষাবাদ করলে আশা করি আপনারা লাভবান হবেন। আর ভুট্টা ক্ষেত এখানে শ্রম কম, ধানের ক্ষেতের তুলনায় শ্রম অনেক কম। এই জন্য আপনারা এই ভুট্টা ক্ষেত করতে পারেন।